প্রিয় ছাত্ররা, আমি এখন তোমাদের ক্লাস 10-এর একচালা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 এর অঙ্কগুলো করছি। কোষে দেখি 1.3 এর অঙ্কগুলো করছি। এখানে প্রথম অঙ্কটা বলছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসাব করে লিখি। তাহলে ধরি ছোট সংখ্যাটি x, তাহলে বড় সংখ্যাটি কত হবে? তো বড় সংখ্যাটি x প্লাস 3, কারণ দুটি সংখ্যার অন্তর মানে ডিফারেন্স বলছিল, বিয়োগফল বলছিল 3, তার মানে ছোটো সংখ্যাটা যদি x হয় তাহলে বড় সংখ্যাটা কত হবে? x প্লাস 3। প্রশ্নানুসারে এই দুটো সংখ্যার বর্গ, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 117। এবার এটাকে সমাধান করতে হবে। এক্স স্কোয়ার, এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আছে, তাহলে এক্স স্কোয়ার 6x প্লাস 9 ইজিক্যাল টু 117। 117টাকে এ পাশে নিয়ে আসো। 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 117। 117 থেকে 9 গেলে কত থাকে? 108। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 108 ইকুয়াল টু 0। 2 দিয়ে ভাগ করলে পরে ছোটো হয়ে যায়। এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108-এর অর্ধেক হচ্ছে 54। তাহলে 6 নং 54, 6 আর 9 হবে মিডিল টার্মে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 54, বা এক্স কমন নিলে পরে এক্স প্লাস 9 মাইনাস 6 কমন নিলে পরে এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস 9, এবং অথবা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু 6। কিন্তু আমাকে বলে দিয়েছে সংখ্যা দুটি ধনাত্মক সংখ্যা। তাহলে যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক, অতএব এক্স নট ইকুয়াল টু মাইনাস 9। তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু কত হবে? এক্স ইজ ইকুয়াল টু 6। অতএব ছোট সংখ্যাটি 6 এবং বড় সংখ্যাটি 6 প্লাস 3 সমান হচ্ছে 9। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। আবার পড়ো অঙ্কটা। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে উচ্চতা কত নির্ণয় করি। তাহলে কে বড়? এখানে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তার মানে ভূমি বড়, তাহলে উচ্চতা ছোট। তাহলে এই ধরার ক্ষেত্রে সবসময় খেয়াল করতে হয়, যেটা ছোট সেটা ধরলে পরে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। আমরা বড়টাও ধরতে পারি, ছোটটা ধরলে পরে সুবিধা হয়। তাহলে ধরি ত্রিভুজটির উচ্চতা x মিটার, অতএব ভূমি কি হবে? উচ্চতার দ্বিগুণ মানে 2x অপেক্ষা 18 বেশি, তার মানে প্লাস 18 এত মিটার। আশা করি বুঝতে পেরেছ। উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি ভূমি, তাহলে ভূমি হচ্ছে এত মিটার। প্রশ্নানুসারে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি মানে 2x প্লাস 18 ইন্টু উচ্চতা x, এটা সমান তোমাকে বলে দিয়েছে 360, বা হাফ, এখান থেকে 2 কমন যায়, 2 কমন নিলে x প্লাস 9 ইন্টু x সমান হচ্ছে 360,
60, এই 2 কাটে, এবার এক্স দিয়ে গুণ করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু 0। এবার এটাকে কী করতে হবে, মিডল টার্ম করতে হবে। তো 360কে যদি আমরা ভাঙি, 2 18 দুগুণে 36 মানে 180, 2 90, 2 45, 3 15, 3 5, 2 দুগুণে 4 দুগুণে 8, 3 আর 24 আর 15, 24 15 হচ্ছে তোমার, তাহলে 9 পাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এক্স কমন নিলে পরে এক্স প্লাস 24 মাইনাস 15 কমন নিলে পরে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। পরে পৃষ্ঠে যাচ্ছি আমরা কত হচ্ছে, এক্স প্লাস 24 ইন্টু এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 24, অথবা এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু 15। তাহলে এক্সের মান দুটো পেলাম, একটা হচ্ছে -24, একটা হচ্ছে +15, কিন্তু উচ্চতা তো ঋণাত্মক হয় না, সেটা লিখতে হবে। যেহেতু উচ্চতা ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স নট ইকুয়াল টু -24, অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে 15। অতএব ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। এটা অ্যান্সার। আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। এবার আমরা চলে যাচ্ছি 4-এর অঙ্কটায়। 3-এর অঙ্কটা আমি করছি না, ছোটো অঙ্ক, তোমরা পারবে আশা করি। 4-এর অঙ্কটা বলছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত? মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি, তাহলে কার কম? মোটর গাড়ির গতিবেগ কম। তাহলে আমরা ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, অতএব জিপ গাড়ির গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার পার বেশি, তার মানে x প্লাস 5 কিমি পার ঘন্টা। এবার দেখো এই দুটোর মধ্যে x প্লাস 5টা বড়, অর্থাৎ জিপ গাড়ির গতিবেগ বেশি। তাহলে জিপ গাড়ির গতিবেগ যদি বেশি হয়, আমাকে এখানে যে বলছে 200 কিলোমিটার যেতে, তাহলে 200 কিলোমিটার যেতে জিপ গাড়ির গতিবেগ যদি বেশি হয়, তাহলে মোটর গাড়ি অপেক্ষা সময় বেশি লাগবে। আবার বলছি, আমরা জানি সময় সমান কি? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে এক্ষেত্রেও কী হবে, আমি তোমাদের এখানে সংক্ষেপে একটুখানি দেখিয়ে দিই। মোটর গাড়ির সময় কত লাগবে? 200/x, আর জিপ গাড়ির কত সময় লাগবে? 200/x প্লাস 5। যেহেতু এটার হরটা বড়, তাই এইটা ছোট হবে, এটা বড় হবে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি মোটর গাড়ির সময় লাগছে 200/x এত ঘন্টা, মাইনাস জিপ গাড়ির সময় লাগছে 200/x প্লাস 5 এত ঘন্টা। এই দুটোর বিয়োগফল সমান কত? 2। ওই যে বলে দিয়েছে 2 ঘন্টা সময় বেশি লাগে। এখান থেকে আমরা 200টাকে কমন নিচ্ছি, তাহলে 1/x মাইনাস 1/x প্লাস 5 ইজ ইকুয়াল টু 2। এই 2 আর 200 কাটলে এখানে থাকে 100, তাহলে 100, এটাকে লসাগু করো, x ইন্টু এক্স প্লাস 5, তাহলে x প্লাস 5 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1, और x কাটে, তাহলে 100 আর 5 গুণ করলে 500 হয়। এটা ওই পাশে গুণ হয়ে গেলে x² প্লাস 5x হয়। আমরা পুরোটাকে, এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, ওটাকে
আচ্ছা এইভাবে পুরোটাকে উল্টে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, নাহলে চিহ্নে ভুল করে ফেলবে। এটা ইজিক্যাল টু 500। এবার এই 500টাকে এই পাশে নিয়ে আসো, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইজিক্যাল টু 0। তাহলে 500 এসছে আর এখানে 5 আছে, এটা করলে পরে 25 আর 20, 25 20 গুণ করলে পরে কত হয়, 500 হয়। মিডিল টার্ম ব্রেক করছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলে পরে এক্স প্লাস 25 মাইনাস 20 কমন নিলে পরে এক্স প্লাস 25 ইকুয়াল টু 0, এক্স প্লাস 25 ইন্টু এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স প্লাস 25 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস 25, অথবা এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু 20। এবার লেখো, যেহেতু গতিবেগ ঋণাত্মক হয় না, অতএব এক্স নট ইকুয়াল টু মাইনাস 25, অতএব এক্স ইকুয়াল টু 20। আমাকে কার গতিবেগ বের করতে বলেছিল? আমাকে গতিবেগ বের করতে বলেছিল মোটর গাড়ির গতিবেগ, যেটা আমরা প্রথম এক্স ধরেছিলাম। অতএব মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা করছি 5-এর অঙ্কটা। 5-এরটা কি বলছে? 5-এরটা বলছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, পরিসীমা 180 মিটার। অমিতাদের জমির দৈর্ঘ্য এবং প্রস্থ কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা ধরি দৈর্ঘ্য যদি আমরা ধরি এক্স মিটার, আচ্ছা পরিসীমা থেকে আমরা অর্ধ পরিসীমা বের করতে পারি। আগে লিখি, জমির পরিসীমা 180 মিটার, অতএব অর্ধ পরিসীমা 180/2 মিটার সমান 90 মিটার। অর্ধ পরিসীমা মানে কি? অর্ধ পরিসীমা মানে হচ্ছে জমিটার দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। আমরা জানি এটা আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলকে অর্ধ পরিসীমা বলে। এবার ধরি জমির দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে প্রস্থ কত হবে? অতএব প্রস্থ 90 মাইনাস এক্স এত মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল এখান থেকে পেয়ে যাব, এবং সেই ক্ষেত্রফল তোমার ওখানটায় দেওয়া আছে। তাহলে প্রশ্নানুসারে এখান থেকে যে ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি এটার সমান যে ক্ষেত্রফল আমাকে দেওয়া আছে সেটা সমান হবে এত বর্গমিটার। এটাকে গুণ করলে 90x মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 2000। আমরা এটাকে এপাশে নিয়ে আসছি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 90x মাইনাস 2000 ইকুয়াল টু 0। মাইনাস সাইন দিয়ে গুণ করো পুরোটাকে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। 2000 আর 90 এদের মিডল টার্ম করলে কত হবে? 40 আর 50, 40-50 গুণ করলে 50 গুণ 40, এটা গুণ করলে পরে 2000 হয়। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়াল টু 0। এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস 50 মাইনাস 40 কমন নিলে পরে এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 50 ইন্টু এক্স মাইনাস 40 0। তাহলে হয় এক্স মাইনাস 40 ইজিক্যাল টু 0, তার মানে এক্স ইজিক্যাল টু 50
অথবা এক্স মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু 40। তাহলে আমরা দুটো মান পেয়েছি, একটা হচ্ছে 50, একটা হচ্ছে 40। তাহলে জমির আমরা এক্সটা ধরেছিলাম কি, এক্সটা ধরেছিলাম দৈর্ঘ্য। তাহলে এক্সের মান যদি দৈর্ঘ্য তোমার 50 হয় তাহলে প্রস্থ 40 হবে, কিন্তু দৈর্ঘ্য যদি 40 হয় প্রস্থ 50 হতে পারে না। তাহলে সেটা লিখতে হবে, জমির প্রস্থ কখনো দৈর্ঘ্য অপেক্ষা বেশি হতে পারে না। সেই কারণে আমরা দৈর্ঘ্যটাকে শেষ, অতএব এক্স নট ইকুয়াল টু 40, অর্থাৎ দৈর্ঘ্য 40 হতে পারে না। অর্থাৎ জমির দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 90 মাইনাস 50 মিটার সমান 40 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি কেন 40টাকে বাদ দিয়েছি তোমরা বুঝতে পারছো, কারণ 40 যদি এক্সের মান ধরে আবার রিপিট করছি তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে 40 এবং প্রস্থ হয়ে যাবে কত, 50। তা জমির প্রস্থ কখনো দৈর্ঘ্য অপেক্ষা বেশি হতে পারে না, সেই জন্য এক্স নট ইকুয়াল টু 40। এবার আমরা করছি 6 অঙ্কটা। বলছে উহার 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তার মানে দশকের ঘরের অঙ্ক ছোট, এককের ঘরের অঙ্ক বড়। আমরা যে কোনোটাই ধরতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। ধরি, তাহলে আগে সংখ্যাটা লিখি। ধরি এককের ঘরের অঙ্ক এক্স, এককের ঘরের অঙ্ক এক্স। তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে, 3 কম বলছে। দশকের ঘরের অঙ্ক এক্স মাইনাস 3, অতএব সংখ্যাটি সমান 10 ইন্টু দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। এটা এইবার আমরা ইকুয়েশন তৈরি করব বা সমীকরণ তৈরি করব। কি বলছে, যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটি মানে একটা অঙ্ক এইটা, একটা অঙ্ক এইটা, সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে প্রশ্নানুসারে সংখ্যাটি হচ্ছে কত, 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স, এটা সেকেন্ড ব্র্যাকেটে আটকালাম, মাইনাস সংখ্যা দুটির গুণফল মানে এটা করলে পরে যেটা হবে সে বিয়োগফলটা হচ্ছে কত, 15। এটা তোমাকে বলেছে। বা এবার আমরা এটাকে গুণ করছি, 10x মাইনাস 30, 10x মাইনাস 30 প্লাস এক্স, মাইনাস এটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 3x ইজ ইকুয়াল টু 15, বা 10 আর 11x, 11 আর 3 14x, 14x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 30 মাইনাস 15 ইকুয়াল টু 0, বা 14x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 45 ইকুয়াল টু 0। আমরা এবার এটাকে একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার টার্মটাকে আগে আনি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 45 ইকুয়াল টু 0, মাইনাস সাইন দিয়ে গুণ করলে সেটা কত আসছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। মিডল টার্ম করলে পরে 45 মানে হচ্ছে 5 নং 45, 5 আর 9 14, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলে পরে এক্স মাইনাস 9 মাইনাস 5 কমন নিলে পরে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে হয়
এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, অতএব এক্স ইজ ইকুয়াল টু 9, অথবা এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স ইজ ইকুয়াল টু 5। আমরা এক্সের দুটো মান পেলাম। তার মানে এক্সটা ধরেছিলাম কোন অঙ্ক? এককের ঘরের অঙ্ক। অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্ক 5 বা 9, 5ও হতে পারে 9ও হতে পারে। এবার আমরা চলে যাচ্ছি 7এর দাগের অঙ্কটা। ঠিক আছে, ধরি একটি নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ হয় x মিনিটে, অতএব অপর নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ হয় 5 মিনিট বেশি সময় লাগবে, x + 5 মিনিটে। তাহলে প্রথম নল দিয়ে 1 মিনিটে কতটুকু পূর্ণ হয়? 1/x, অতএব প্রথম নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় 1/x অংশ। দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় 1/x + 5 অংশ। অতএব দুটি নল একত্রে 1 মিনিটে পূর্ণ করে 1/x + 1/x + 5 এত অংশ। যদি 1 মিনিটে এতটুকু ভর্তি করে, আমাকে বলে দিয়েছে 11/1/9 মিনিটে সম্পূর্ণ করে, তার মানে এটাকে যদি ওটা দিয়ে গুণ করে তাহলে সমগ্র চৌবাচ্চা পূর্ণ হবে। তাহলে প্রশ্নানুসারে এই ধরনের অঙ্ক আমরা সময়কার্যের অঙ্ক ক্লাস 8-এ করে এসেছি। আবার বলছি, দেখো, দুইটি নল একত্রে 1 মিনিটে পূর্ণ করে এত অংশ। তাহলে 1 মিনিট যদি পূর্ণ করে এত অংশ, আচ্ছা এখানে লিখেই দাও না। অতএব দুটি নল একত্রে 11/1/9 মিনিটে পূর্ণ করে 11/1/9 ব্র্যাকেটের মধ্যে 1/x + 1/x + 5 এত অংশ। এটাই হচ্ছে তো সমগ্র অংশ চৌবাচ্চা, সমগ্র অংশ পূর্ণ করে বলছে। তাহলে সমগ্র অংশ মানে কত? 1। তাহলে 1/1/9 ইন্টু x প্লাস 1/x + 1/x + 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটাকে 9×9=99, 100/9 ব্র্যাকেটের মধ্যে এটাকে লসাগু করলে x ইন্টু x + 5, তাহলে x + x + 5 ইজ ইকুয়াল টু 1। আর এটা গুণ করে ওপাশে নিয়ে যাচ্ছি, এটাকে এপাশে গুণ করছি, x যোগ করলে 2x হয়। তাহলে 200x + 500 ইজ ইকুয়াল টু, এটা x² মানে 9x², এটা 5x মানে 5 নং 45x। এবার ওইগুলোকে ওই পাশে নিয়ে গিয়ে পুরোটাকেই আমরা চেঞ্জ করে দিচ্ছি, সাইড চেঞ্জ করছি। x² + 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়াল টু 0, বা 9x² 45 থেকে মানে মাইনাস 155x মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার এটাকে মিডল টার্ম করতে গেলে পরে আমাকে 9 গুণ 500 5 নং 45, এই 45কে মিডল টার্ম করতে হবে। তো এটাকে মিডল টার্ম করলে পরে তোমার আসবে হচ্ছে 180 একটা আসবে, আর একটা সংখ্যা আসবে হচ্ছে তোমার 25। 180 থেকে 25 গেলে থাকে 155। তাহলে বা 9x² মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। এখান থেকে 9x কমন গেলে পরে x মাইনাস 20, এখান থেকে 25 কমন গেলে পরে x মাইনাস 20 ইকুয়াল টু 0,
বা এক্স মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 ইকুয়াল টু 0, তাহলে হয় এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু 20, অথবা 9x প্লাস 25 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস 25/9। দেখো আমরা এক্সটা ধরেছিলাম কি, এক্সটা ধরেছিলাম কত সময় লাগে, প্রথম নলটি দিয়ে কত সময় চৌবাচ্চা পূর্ণ হবে। তাহলে এক্সের মান কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে লিখতে হবে সময় কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স নট ইকুয়াল টু মাইনাস 25/9, অতএব এক্স ইজ ইকুয়াল টু 20। আমাকে কি বের করতে বলছিল, প্রত্যেকটি নল পৃথকভাবে কত সময় পূর্ণ করবে, অতএব একটি নল 20 মিনিটে এবং অপর নলটি 5 মিনিট বেশি বলেছিল, অপর নলটি 20 প্লাস 5 মিনিট সমান 25 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করবে, এটা অ্যান্সার। এবার আমরা চলে যাচ্ছি 8 অঙ্কটায়। 8 অঙ্কটা কি বলছে, পর্ণা এবং পীযূষ একত্রে কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা একা কাজ করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগে। তাহলে কার সময় কম লাগে, পর্ণার সময় কম লাগে। ধরি পর্ণা একা কাজটি এক্স দিনে করতে পারে, অতএব পীযূষের কত সময় লাগবে, পীযূষ একা কাজটি তাহলে কতদিনে করতে পারবে, 6 দিন বেশি লাগে, পীযূষের তার চেয়ে 6 দিন বেশি লাগে, তার মানে এক্স প্লাস 6 দিনে করতে পারে। আগের অঙ্কটার মতন ঠিক আমরা যে সময় কার্যের অঙ্ক আবার বলছি ক্লাসে 8-এ করেছিলাম সেরকম, অতএব পর্ণা একদিনে করে কাজটির 1/x অংশ, পীযূষ একদিনে করে কাজটির 1/x প্লাস 6 অংশ। অতএব তারা প্রশ্ন অনুসারে একবার লিখে দিচ্ছি আমি, তারা একত্রে একদিনে কতটুকু করতে পারবে, এইটা যোগ এইটা, তাহলে একত্রে 4 দিনে তারা সমগ্র কাজ করে। তার মানে প্রশ্ন অনুসারে একবারে প্রশ্ন অনুসারে লিখে দিলে তোমাদের হবে, আলাদা করে বের করে দেখানোর দরকার নেই। 4 দিনে তারা সমগ্র কাজ করে বলছে, তাহলে 4 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 6 ইকুয়ালটা হচ্ছে 1। এটাকে সমাধান করতে হবে একই রকমভাবে। সমাধান করলে 4x প্লাস 6 প্লাস x বাই x ইন্টু x প্লাস 6 ইকুয়াল টু 1, এটা সেকেন্ড ব্র্যাকেট দেবে, যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করে ফেলেছি। x যোগ করলে 2x মানে 4 দুগুণে 8, 8x 4 ছক 24 ইকুয়াল টু এপাশে x স্কোয়ার প্লাস 6x, এটাকে এই পাশে নিয়ে আসো, এক্স স্কোয়ার প্লাস 6x, এটা ওপাশে গেলে মাইনাস এসে যাবে, -8x মাইনাস 24 ইকুয়াল টু 0, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0, 4 ছক 24, তাহলে মিডিল টার্ম করলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলে পরে এক্স মাইনাস 6 থাকে এই দুটো থেকে, এখান থেকে কমন নিলাম 4, তাহলে এক্স মাইনাস 6 হলো ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে হয় এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু 6, অথবা এক্স প্লাস 4 ইকুয়াল টু 0,
অতএব এক্স ইজিক্যাল টু -4। সময়, কাজের সময় ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স নট ইকুয়াল টু -4, অতএব এক্স ইকুয়াল টু 6। এবার আমাকে কী বের করতে বলছে? পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে? আমরা পর্ণা কতদিন ধরেছিলাম? 6 দিনে। অতএব পর্ণা একা কাজটি 6 দিনে সম্পন্ন করতে পারবে। এটা হচ্ছে সম্পন্ন করতে পারবে, এটা হচ্ছে অ্যান্সার। পর্ণা একা কাজটি 6 দিনে সম্পন্ন করতে পারবে, এটা অ্যান্সার। এরপর আমরা চলে যাচ্ছি এই প্রশ্নমালার লাস্ট অঙ্কটা বলছে যে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আগের চেয়ে 3টি কলম কম, 6 টাকা কমলে 30 টাকা আগের চেয়ে 3টি কলম বেশি পাওয়া যায়। তাহলে আমরা ধরি প্রতি ডজন কলমের বর্তমান মূল্য, ধরি এটা হচ্ছে 9টা, ধরি প্রতি ডজন কলমের কমার পূর্বে মূল্য ছিল x টাকা। তাহলে প্রতি ডজন কলমের মূল্য যদি x টাকা থাকে, তাহলে তোমার 30 টাকায় আমাকে প্রতি ডজন কলমের মূল্য বের করতে হচ্ছে। তাহলে 30 টাকায় আমরা কটা কলম পেতাম? অতএব 30 টাকায় কলম পেতাম 30/xt। আবার বলছে 6 টাকা কমলে পরে, তাহলে আমরা প্রতি ডজনের দাম 6 টাকা কমলে বর্তমানে মূল্য হয় x - 6 টাকা। অতএব 30 টাকায় কলম পাওয়া যায় 30/x - 6 এতটি। তাহলে এখন মূল্য কমেছে মানে 3টি কলম বেশি পাওয়া যাচ্ছে, তার মানে এইটা বড় আর এইটা ছোট। তাহলে প্রশ্নানুসারে 30/x - 6 - 30/x ইজিক্যাল টু হচ্ছে তোমার 3। এটা তোমাকে তিনটি মানে এটাকে ডজনে নিতে হবে, তার মানে 3/12। একটা জিনিস খেয়াল করবে, এটা তো আমরা ডজনেই করছি সবগুলো, প্রতি ডজন কলমের মূল্য বলেছি। তাহলে এটা ডজন আছে, সেই জন্য এটা 3টি দিয়েছে, 3টাকে ডজনে নিতে হবে 12 দিয়ে ভাগ করে। বা 30 কমন নিলে এখান থাকে 1/x - 6 - 1/x ইজিক্যাল টু এটা হচ্ছে কত? 1/3, 3 দিয়ে কাটলে 4, 1/4। বা 30 x - x + 6/x × x - 6 সেকেন্ড ব্র্যাকেট ইজিক্যাল টু 1/4। বা x কাটে, তার মানে কত হচ্ছে? এটা তোমার 180 × 4। আচ্ছা, এটাকে এইভাবে লিখি, এটাকে আগে লিখি। বা x² - 6x ইকুয়াল টু, এটা ওপাশে গেলে এইটা এই পাশে, মানে 134 120। এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে x² - 6x - 120 ইজিক্যাল টু 0। একটু হিসাবে ভুল হলো, এখানটা একটু ভুল করেছি। 34 120 তার সঙ্গে 6 গুণ রয়েছে, তার মানে × 6, তার মানে এটা হচ্ছে 720, এটা ইজিক্যাল টু 0।
তাহলে বা এক্স স্কোয়ার, তাহলে 720কে যদি আমরা মিডল টার্ম করি তাহলে তোমার আসবে 24 24 6 30, 24 30, 3 24 72 6, তার মানে মাইনাস আসে মানে মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইজিক্যাল টু 0, বা এক্স কমন নিলে পরে এক্স মাইনাস 30 প্লাস 24 কমন নিলে পরে এক্স মাইনাস 30 ইজিক্যাল টু 0, বা এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে হয় এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু 30, অথবা এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস 24। এবার এটা তো তুমি কী ধরেছিলাম, মূল্য ছিল x টাকা, মূল্য ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স নট ইকুয়াল টু মাইনাস 24, অতএব এক্স ইজ ইকুয়াল টু 30। অতএব প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, অতএব কমার মূল্যে, অতএব দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। এটা আনসার। আমাদের এই অধ্যায়টা এখানেই শেষ হলো। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং যতটা পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তার সাথে তোমাদের কাছে একটা অনুরোধ রইল যে যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কেমন ভিডিওগুলো লাগছে সেটা লিখে জানাবে, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য।